4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আজকে নির্বাচনের কাউন্টিং হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা নিয়ে অনেক রকম কথা বলছে। ইভেন এখনো পর্যন্ত আমাদের যে ফর্মার সিএম রয়েছেন তিনি না দিয়েছেন রেজিগনেশন, উল্টে বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে কেস ঠুকবেন যে তাদের এগেনস্টে ঠিকঠাক মতো কাউন্টিং বা ভোট প্রসেস ঠিক মতো হয়নি, মানে আবার রিপোল করার কথা বলছেন। মেবি সেটা সম্ভব কি না জানি না। 9 তারিখ তো শপথ গ্রহণ হয়ে যাবে। কথা হচ্ছে যে মানে এই যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং 9 তারিখের পরও তিনি যদি মনে করেন যে নবান্নে যাবেন বা সরকার চালাতে যাবেন, সেখান থেকে যদি পুলিশ বলপূর্বক কিছু প্রয়োগ করে বা রাজ্যপাল যদি কিছু ইমপ্লিমেন্ট করে, তখন বলবে যে তার উপর অত্যাচার করা হয়েছে। মানে একটা কনস্টিটিউয়েন্সি বা একটা কনস্টিটিউশনাল ব্যাপার তো থাকবে যে তাকে ছাড়তে হবে, কিন্তু তিনি ছাড়তে রাজি নন। এবং এই বিষয়ে কোহিনূর মজুমদার, যিনি টিএমসির মুখপাত্র ছিলেন সো কল্ড, মানে তিনি হয়তো দলটা ছেড়ে দেবেন কিনা জানি না, সময় বলবে। তিনি ডিরেক্ট বলেছেন যে এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র অভিষেক ব্যানার্জি। এক্স্যাক্টলি তিনি কী বলেছেন সেইটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এবং দলের ভেতরে যে একটা ক্ষোভ এবং এখানে যে বাইপোলার সিচুয়েশন তৈরি হয়েছে সেটা বোঝা যাবে পুরো ইন্টারভিউটা দেখলে। লোকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতো আবেগ থেকে, লোকে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতো ভয় থেকে। বর তো যাবেই, সাথে পুলিশের হয়রানি, সাথে গাঁজার কেস। আমি প্রথম দিন বলেছিলাম পুলিশ প্রশাসনকে ইউটিলাইজ করে পার্টি হয় না। মমতাদি ধমকাবে, মমতাদি চমকাবে, মমতাদি গালাগালি দেবে, মমতা ব্যানার্জি আবার আদর করে নিয়ে নেবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যদি একবার তার কিছু বলে দেন, একবার যদি তার উপাসনায় ছোট্ট ত্রুটি হয়, সে আর মুখ ফিরে তাকাবে তো নয়, সে আপনাকে শুকিয়ে দেবে। আর একটা পোস্ট দেখলাম ফেসবুকে, খুব ভাইরাল হয়েছে, যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন যে অভিষেক ব্যানার্জি অনেক খেটেছে, যারা সিনিয়র ছিলেন তারা পর্যন্ত তাকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছে। মানে কি বলবো, কখনো দেখেছেন যে এরভাবে দাঁড়িয়ে সম্মান দিতে হচ্ছে? মানে অভিষেক ব্যানার্জিকে যেন সো কল্ড সে বলে না সোনার চামচ তুলে দিয়েছে। যে দলটা 1998 সালে মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী মিলে একা, তারা তো আর নিশ্চয়ই মমতা ব্যানার্জি দলটা তৈরি করেনি, তাকে সবাই সহমত দিয়েছে, তাকে সঙ্গ দিয়েছে, আন্দোলন করেছিল, তবে গিয়ে তৃণমূল কংগ্রেস 1লা জানুয়ারি 1998 সালে তৈরি হয়েছিল। সেইখান থেকে দাঁড়িয়ে থেকে 2013-15 পর্যন্ত একরকম ছিল। তারপর অভিষেক ব্যানার্জিকে যেভাবে দলের মধ্যে ফোর্সফুলি তার যে একনায়কতন্ত্র তৈরি করা এবং তাকে একটা দলের পজিশন দেওয়া, সেকেন্ড হাই কমান্ড তৈরি করে দেওয়া, এবং আজকে দেখছিলাম যে 350 পুলিশের সিকিউরিটি সিস্টেমে তিনি থাকেন, স্ক্যানার থেকে আরম্ভ করে বাড়িতে লিফট কি নেই তার শান্তিনিকেতন বাড়িতে। সেরকম সিচুয়েশনে অভিষেক ব্যানার্জি নিজেকে কী মনে করছে এবং তার ক্রেজ বলে যে ব্যাপারটা ছিল সোশ্যাল মিডিয়াতে সেটাকে ইউটিলাইজ করা, সেগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে সবটাই ছিল ফোর্সফুলি, মানুষকে রীতিমতো ভয় দেখিয়ে করতে হতো। এবং টিএমসির যারা নিচু স্তরে যারা কাজ করতো তাদেরকেও বলপ্রয়োগভাবে করা হতো যে হ্যাঁ, তাকে সিলাম ঠুকতে হবে এবং তিনি যা বলবেন সেটা মাথা নত করে মেনে নিতে হবে। পরিষ্কার বলছি, এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, ওয়ান, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি।